গন্ডগোল সৃষ্টি করার জন্য আসি নাই। আমরা এদেশে মানুষকে মানুষ বানাইতে চাই, মানুষ বানাইতে চাই, মানুষ বানাইতে চাই। আজকে যারা এই মাহফিলে এসেছেন আপনারা অতি বেশি সম্মানিত, আলহামদুলিল্লাহ। এই জন্য মাহফিলের আশেপাশে কোনো পুলিশ নেই। চতুর্দিকে নূরের তৈরি ফেরেশতা, কয়জন? যে অসংখ্য অগণিত ফেরেশতা এই মাহফিলের চতুর্দিকে বেষ্টনী দিয়ে রেখেছে। বেশি মানুষ, বেশি দামি মানুষ যদি হয় তাকে উপরে উঠে পাহারা দেয়। আপনাদের এই সিলেটে কোথাও যদি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আসে অতি বেশি দামি, এই জন্য তাকে কোন বিল্ডিং থাকলে ছাদের উপরও পুলিশ, তাই না? আপনারা এত দামি, ইত্তেফাক পত্রিকার বিবৃতি না, এনটিভির নিউজ আপনাদেরকে শোনাইতে চাচ্ছি না। আমার রাসূল বলেছেন একজন ফেরেশতার কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান পর্যন্ত পাহারা দিয়েছেন। সেই পাহারার মধ্যে আপনারা এখন বসে আছেন। একটা জিনিস আমাদের বাংলাদেশের ভিতরে সবচাইতে বেশি যেখানে হয় সেই জায়গাটার নাম হলো সিলেট। এটা হলো খতম পড়ায়, খতম। খতম বুঝেন কিনা আপনারা জানি না। মসজিদের ইমাম সাহেব, মক্তবের কারি সাহেব, মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিয়ে নিয়ে বাড়িতে খতম পড়ায়। আচ্ছা, আজ পর্যন্ত কোনোদিন জিবরাইলের দাওয়াত দিয়ে খতম পড়াইছেন? আজরাইলের দাওয়াত দিছিলেন? কোন ফেরেশতা দিয়ে কেউ খতম পড়াই নাই, সামনেও কোনোদিন পড়াইতে পারবে না। কিন্তু আজকের মাহফিলে যারা এসেছেন আপনাদের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আপনাদের জন্য খতম করতেছে। যতক্ষণ বসা থাকবেন ফেরেশতারা আপনাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবেন। মজলিসটার দাম বেশি না কম? বেশি, অনেক বেশি। সেই বেশি দামি মজলিসে যারা বসে তারাও দামি। সুবহানাল্লাহ। আর আমাদেরকে আল্লাহ পাক আসলেও দামি করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তে করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা অতি বেশি সম্মানিত। হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আগমন করেছেন কোন উম্মত আমাদের আগে জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা সবাই আগে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। তার কারণটা হলো আমাদের নবী দামি। নবীর দামের কারণে আমরাও দামি। নবী ইজ্জতওয়ালা, আমরাও ইজ্জতওয়ালা। নবী সর্বশেষ নবী, আমরা সর্বশেষ উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কথা আমি আপনাদের সামনে আরজ করি। আমি খুব অসুস্থ। আমার এখানকার অত্যন্ত মহব্বতের মানুষ গুলজার সাহেব লন্ডন থেকে হক আদায় করে ফোন করেছে। আর এখানকার মাওলানা মুফতি মিজান নাসুর বন্দা, আমি যার কারণে এখানে না এসে পারলাম না। আমি অসুস্থ, আবার খুব ক্লান্ত পরিশ্রান্ত। এই জন্য খুব অল্প টাইম কথা হবে। যত পৃথিবীতে যত ধরনের যত দামি মানুষ, ধর্মীয় লাইনে হোক, সাহিত্যিক লাইনে হোক, শিক্ষিতের লাইনে হোক, যত বুদ্ধিজীবী হোক, তার জিন্দিগির আলোচনা যদি করতে চান, আলোচনার জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। জি, সিলেটের শাইখে কৌরিয়া রহমতুল্লাহি আলাইহি, সিলেটের শাইখে বরনবী রহমতুল্লাহি আলাইহি, শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি, শাইখে বাগা রহমতুল্লাহি আলাইহি, যত বড় বহুত বড় বড় বুজুর্গানে দিন বলবেন, এমনকি শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। এবার আসেন রাজনৈতিক দিক থেকে আমাদের দেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব সহ বর্তমান প্রধানমন্ত্রী এবং ক্ষমতা হারা সাবেক প্রধানমন্ত্রী, তাদের জিন্দিগির আলোচনা করতে গেলে জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। জি, এমুক জায়গায়, এমুক গ্রামে, এমুক সম্ভ্রান্ত বংশ পরিবার জন্মগ্রহণ করেছেন, এত এত তারিখে, এত এত তারিখে তিনি প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছেন, এত এত তারিখে তিনি রাজনীতিতে প্রবেশ করেছেন, এত এত তারিখে ইলেকশনে পাস করেছিলেন, এত সনে মন্ত্রী হয়েছিলেন, এই স্বপ্ন দেখছিলেন, এত সনে মারা গেছেন।
কিছু আওয়াজ করেন আপনারা, ঠিক না বেঠিক? প্রত্যেকের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। একমাত্র ওয়াহিদ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আলোচনা পৃথিবী সৃষ্টির আগের থেকে শুরু, জান্নাতে যায় শেষ। সুবহানাল্লাহ, আস্তে সুবহানাল্লাহ। তাইলে আমি একটু তাকায় দেখবেন, যদি সুবহানাল্লাহর আওয়াজ বের কারো মুখ দিয়ে না হয়, মনে করবেন হ্যাঁ অন্য দলের লোক। প্রত্যেকের আলোচনা জন্ম থেকে শুরু হবে, মৃত্যু পর্যন্ত শেষ হবে। আমার নবীর আলোচনা পৃথিবী সৃষ্টির আগের থেকে শুরু, জন্ম জান্নাত পর্যন্ত শেষ। একমাত্র ব্যক্তি। রবিউল আউয়াল মাসে রাসূল জন্মগ্রহণ করেছেন, আমরা এটা সবার মানি। রাসূলের জন্ম না হইলে আমরা উম্মত হইতাম করতে, কিন্তু রাসূলের জিন্দেগির আলোচনা জন্ম থেকে শুরু না। যিনি উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া 12 রবিউল আউয়াল পালন করেন। ঠিক। আবার নবীর আলোচনা আরো আগের থেকে শুরু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল উত্তর দিয়েছেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তৈরি করে সর্বপ্রথম আরশের নিচে রাখছেন। আরশের নিচ থেকে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করেন, আর আবার আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ যেই দিকে তাকাই আর যেই দিকে তাকাইলাম এ পর্যন্ত, সব দিকে তাকাইলেই দেখি তোমার নামের সাথে একটা নাম। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, আদম তুমি কোথায় দেখলা? বলে কেন? যখন আমাকে আরশের নিচে রাখা হয়েছে, আরশের উপরের দিকে তাকায় দেখি আরশের মধ্যে বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের নিচ থেকে ফেরেশতারা আমাকে আনতে গেছে, দেখি ফেরেশতাদের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটের ভিতরে এসে ঢুকবো, সেখানে গেটের বাহিরে লেখা বড় করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে ঢুকিয়া দেখি প্রত্যেকটা গাছের পাতায় আর প্রত্যেকটা ফুলের পাপড়িতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যত আসবাবপত্র সবগুলোর গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত খাবার আমার সামনে দেওয়া হয়, প্রত্যেক খাবারের লেবেলে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, চিনো নাই? বলে না। কোথা থেকে চিনছো? আল্লাহ বলেন, আদম তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। আরো আস্তে, আরো আস্তে। তাকে না বানাইলে তোমারও বানাইতাম না, তাকে বানাইছি দেখেই তো তোমারে বানাইছি। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, চিনেন তো আপনারা? যে একদিন নিজের স্ত্রী রাসূলের দাদির কাছে যায় বলতেছেন, বৌমাকে একটা কথা জিজ্ঞেস করতে হবে। বৌমাকে, আমার নবীর মা, তাকে একটা কথা জিজ্ঞেস করতে হবে, তোমাকে নিয়ে জিজ্ঞেস করতে চাই। বলে কি কথা? কথাটা হইল, মা আমেনার কাছে গেছে, যায় বলতেছেন, আমেনা একটা কথা মানুষের মুখে মুখে শুনি, তোমাকে জিজ্ঞেস করার জন্য আসছি। বলে কি কথা? তুমি নাকি খুব দামি আতর বিক্রি বা আতর ব্যবহার করো, খুব বেশি সুগন্ধি ব্যবহার করো, কারণটা কি? এত সুগন্ধি তুমি কোথা থেকে পাইলা? মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, না বাহ কি করব, যেদিন থেকে সন্তান আমার পেটে আসছে ওই দিন থেকে আমার সারা শরীর থেকে সুগন্ধ বের হইতে শুরু করেছে। শুধু তাই না বাবা, যেদিন থেকে সন্তান পেটে আসছে ওই দিন থেকে রুদ্র যখন বের হয়, আকাশের মেঘ এসে আমার মাথায় ছায়া ধরতে শুরু করে। যেদিন থেকে সন্তান পেটে আসছে ওই দিন থেকে আমি চক্ষু বন্ধ করে যখন ঘুমাই, তখন দেখি বিবি আসিয়া, বিবি মারিয়াম, জান্নাতের হুর গিলমান, অসংখ্য অগণিত তারা ফেরেশতারা আমাকে সালাম জানায়। ও আব্বা, যেদিন থেকে সন্তান পেটে আসছে ওই দিন থেকে আমি পাথরে পাড়া দিলে পাথরটা মোমের মতো গলে যায়। রাস্তা দিয়ে হাঁটতে গেলে রাস্তার দুই ধারের গাছ আমাকে মাথা মতো করে সালাম করে। যেদিন থেকে সন্তান পেটে আসছে ওই দিন থেকে কুয়াতে পানি উঠাইতে গিয়ে দেখলাম
কুয়ার পানি অটোমেটিক আমার পায়ের কাছে চলে আসছে। অন্যান্য মহিলারা আমাকে ডাক দিয়ে বলেছেন, আমি না তুমি কুয়ার পাশে থাকো, পানির কাছে থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে 14 টাকা দামের বই ফইরা মিলাদ শেখা যাবে না। মিলাদ এবং কোরআন এবং হাদিস থেকে শিখতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব একদিন রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা তোমার সম্পর্কে কিন্তু আমি অনেক কিছু জানি। চাচা কি জানেন? হ্যাঁ, তোমার সম্পর্কে কিছু তোমার মার কাছ থেকে শুনছি, আর কিছু আমি নিজে চোখে দেখছি। চাচা কি দেখলেন আর কি শুনলেন? বলে, ভাতিজা তোমার মার কাছ থেকে শুনছি, তুমি যখন তোমার মায়ের পেটের থেকে যেদিন জন্মগ্রহণ করেছ, ওই দিন রাত্রে তোমার মার ঘরের কুফিতে তেল ছিল না। কুফি আপনারা বুঝবেন না, এখন এখানকার তো ডিজিটাল যুগ। কুফি বুঝছে? সেরাক সেরাক ল্যাম। এবার বুঝছেন তো? ল্যামে তেল ছিল না, তেল। তোমার মা ঘরের মধ্যে লাইট জ্বালাতে পারে নাই, তোমার ঘরটা অন্ধকার ছিল। কিন্তু তুমি যখন তোমার মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছো, সাথে সাথে ঘরটা সূর্যের মতো আলোকিত হয়ে গেছে। ভাতিজা আরো জানি। আর কি জানেন? আরো জানি, তুমি যখন তোমার মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছো, অন্যান্য সন্তান যখন যেই ঘরে জন্মগ্রহণ করে, সেই ঘরের মধ্যে ধূপ জ্বালাইতে হয়, স্প্রে করতে হয়, না হলে দুর্গন্ধ করে। আর তুমি তোমার মায়ের পেটের থেকে বের হয়েছো সুগন্ধ ছড়াইতে ছড়াইতে। আর কি জানেন? আরো জানি, অন্যান্য সন্তান যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করে, তখন মার পেটের থেকে বের হয়ে ওয়া ওয়া বলে চিৎকার করে। তুমি তোমার মায়ের পেটে জন্মগ্রহণ করেছো সেজদারত অবস্থায়। সেজদায় কিছুক্ষণ থাকার পরে তুমি আত্তাহিয়াত শুরুতে বসে তোমার হাতের আঙ্গুলিটা উপরের দিকে উঠাইছো, তোমার আঙ্গুলের মাথার থেকে একটা নূর বের হয়েছে। তোমার মা দেখেছেন সারা জগৎ আলোকিত হয়েছে। অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে সেই সন্তান মায়ের পেটের থেকে বের হওয়ার পরে তার নাভিটাকে কাটতে হয়। তোমার নাভি কে যেন মায়ের পেটের থেকে কেটে ক্লিন করে বের করে দিয়েছে। অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে, ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাকে দুনিয়াতে আসার পরে মুসলমানি করাইতে হয়, খতনা করাইতে হয়। তোমার খতনা কে যেন করাইয়া ক্লিন করে তোমাকে বের করেছেন। অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন তাকে ভালো পানি দিয়া, সাবলুন দিয়া, ডেটল দিয়া, সাবান দিয়া তাকে গোসল করাইতে হয়। কিন্তু তোমাকে কে যেন মায়ের পেটের থেকে গোসল করে ক্লিন করে বের করে দিয়েছে। অতি পরিষ্কার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা-বাবা সন্তানকে কোলে নিয়ে চেহারাটা দেখতেছে বারবার, আর বলতেছে, হাই হাই, এত চমৎকার, এত সুন্দর সন্তান আল্লাহ আমাকে দিল। আমার চোখের জীবনে এত সুন্দর মানুষ তো কোনোদিন দেখিনি। হালিমাতুস সাদিয়া আয়েশা বলতেছেন, শোনো, তুমি কতটুকু দেখছো? তুমি তো গৃহিণী, তুমি দেখলে মক্কায় দেখেছো, তুমি দেখলে বিশেষ করে তোমার বাবার বাড়ি যেখানে সেখানে দেখেছো। আমার কাছ থেকে শোনো, প্রতি বছর আমার মহল্লার লোকেরা, আমার কওম, আমার জাতি সন্তান লালন পালন করার জন্য মক্কা শরীফে আসে, সেখান থেকে বাচ্চা নিয়ে যায়। আমরা হাজার হাজার মানুষের চেহারা দেখেছি, সন্তান শত শত সন্তান লালন পালন করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আমার চোখে তোমার বাচ্চার চাইতে সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখিনি। এবার আব্দুল মুত্তালিব বলতেছেন, ও হালিমা, তুমি কদ্দূর দেখছো? তুমি তো তাইফ আর মক্কা, আমার কাছ থেকে শোনো। আমি সিরিয়া যাই, ইরাকে যাই, মিশরে যাই, দামেস্কে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে যাই ব্যবসা বাণিজ্যের কাফলা নিয়ে। আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, সেই হিসাবে লোকজন আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য আসে। বাইতুল্লাহ জিয়ারত করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে। তাদের লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখে, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ দেখে, আমি আব্দুল মুত্তালিব বলতেছি, আমার নাতি মুহাম্মদের চাইতে সুন্দর চেহারার মানুষ আমি কোনোদিন দেখিনি। এরপরে চকমু, হ্যাঁ, জিবরিল আমিন এসে কো, তোমরা কতদূর দেখছো? আমার কাছ থেকে শোনো। সুবহানাল্লাহ। আস্তে আস্তে জিবরিল আমিন বলে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, গোটা সৃষ্টি জগৎ চক্কর দিতে আমার মুহূর্ত সময় লাগে।
আমি হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের চেহারা দেখেছি, সমস্ত নবীদের কাছে আমি ওহী প্রেরণ করেছি। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, আরাফার ময়দানে চোখের পানি ছাড়তে দেখেছি। হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দেখেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে দেখেছি। হযরত নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখেছি। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি। ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম। আর ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি। আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে কথা বলতে দেখেছি। হযরত মূসা আলাইহিস সালামকে কুয়ে তুরে আল্লাহর সঙ্গে কথা বলতে দেখেছি। 1,24,000 পয়গম্বরের চেহারা দেখার পরে, জান্নাতের হুর গিলমান দেখার পরে, আসমান জমিনের সবকিছু দেখার পরে আমি জিব্রাইল বলতেছি, মুহাম্মদের চাইতে সুন্দর চেহারার মানুষ আমিও দেখিনি। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল তুমি দেখবা কোথায় থেকে, কোথায় থেকে দেখবা? আমার কাছ থেকে শোনো, আমি মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে বানাই নাই, বানাইলে এনে দেখতাম। যদি আমি বানাইতাম তাইলে দেখতাম, তার চাইতে সুন্দর কাউকে বানাই নাই। আমি বানাইছি সবচাইতে বেশি সুন্দর, এর চাইতে সুন্দর কাউকে বানাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী বসে, একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়। পূর্ণিমার চন্দ্রিক রাত্রি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছে, রাসূলের সামনে বসে এইভাবে উপরের দিকে নিচের দিকে তাকাও, কারণটা কি? এই ব্যক্তি বলতেছে, আসমানের চন্দ্র দেখতেছি, জমিনের চন্দ্র দেখতেছি। আল্লাহ! ঘুমাইছেন মনে হচ্ছে, ঘুমে ধরছে? জি, আহা, যারা চতুর্দিকে দাঁড়ানো তারা মনে হয় বাদাম খায়। জি, বাদাম খায়। একজন আরেকজনের সঙ্গে মারামারি করে, হাতাহাতি করে, কোনো হই হুল্লোড়, আস্তে কথা কো, কোনো আওয়াজ। যে যারা দাঁড়ানো যারা বসা সবার দৃষ্টিকোণ দিকে। হ্যাঁ, আমি এখন আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি, আমি কিন্তু এই ময়দানের একজন তালিবে ইলম, তিফলে মক্তব, প্রাইমারির ছাত্র। আসবেন হয়তো হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ ইউবি, হযরত মাওলানা হাসান জাবিল, এই সমস্ত বড় বড় বুজুর্গের দিন আসবেন। ওনারা যখন কথা বলেন আপনারা একভাবে চটক পাখির মতো তাদের দিকে তাকায় থাকবেন, এটাই স্বাভাবিক। আমার মতো একজন নালায়েক কথা বলতেছি, যারা দাঁড়ানো তারাও এক দৃষ্টিতে তাকাই আছেন, যারা বসা তারাও তাকাই আছেন, কোনো নড়াচড়া নাই। কি কারণ? এর কারণটা হলো এটা ইসলামী সম্মেলন, দ্বীনি মাহফিল। এখানে কোনো প্রকার হই হুল্লোড় নাই, ঝামেলা জটিলতা নাই। এখানে শান্তি আর শান্তি। কথা আসতে বলবেন না। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের সামনে বয়ান করেছি, নিস্তব্ধ আকারে মানুষ দাঁড়ায় কথা বলে, আমরা এই দেশে শান্তির রাজ কায়েম করেছি। মুসলমান, চ্যালেঞ্জ করে আপনাদের সামনে বলে গেলাম, আজকের এই মাহফিলে যতটুকু লোক হয়েছে, 4 ভাগের 1 ভাগ মানুষ যদি সিলেট অঞ্চলে বা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কোথাও কোন বড় রাজনৈতিক দল জনসভা করতে চান, কয়েক ডজন পুলিশের মাধ্যমে এই ভয় বসায় রাখতে পারে। শান্তির রাজ আমরাই কায়েম করেছি, ঠিক কিনা? জান্নাত টঙ্গীর বিশ্বাস দেয়। ডাকাত যদি চলে যায় 4 মাস থেকে আসতে, সে ডাকাইতের সর্দার, সন্ত্রাসের গডফাদার। আনেন আমার কাছে, আনেন। চুপ, ডাকাত, গুন্ডা, বদমাশ। আঙ্গুরার নাজিম সাহেব হুজুরের মুরিদ করাই দেবো, তার খানকাই পাঠাই দেবো, গাট্টি দিয়ে তাবলিগি ইস্তেমার মধ্যে নিয়ে টঙ্গীর থেকে তাকে চালান করে দেবো। 4 মাস তাবলিগি গাট্টি নিয়ে ঘুরে আসার পরে চন্দনপুরের রাস্তা দিয়ে হাঁটলে মনে হবে আঙ্গুরার সেতুটা বিখ্যাত। সেই ইতিহাস আমরা কায়েম করেছি। আমরা এদেশে হট্টগোল সৃষ্টি করার জন্য আসি নাই। আমরা এদেশে মানুষকে মানুষ বানাইতে চাই, মানুষ বানাইতে চাই, মানুষ বানাইতে চাই।
রাত সবাই আমার দিকে থাকে আছেন, কত শান্তি। সারা রাত্র যদি মাহফিলটা চলে, গোলাপল না গোটা সিলেটের একটা মশার কোনো মাসির কোনো ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আমরা আমাদের নবীর কথা বলতে চাই, আমরা আমার আল্লাহর কথা বলতে চাই, আমরা কোরআনের কথা বলতে চাই, আমরা হাদিসের কথা বলতে চাই, আমরা মানুষকে মানুষ বানাইবার কথা বলতে চাই। মানুষকে সন্ত্রাস থেকে আমরা মুক্তি দেব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করছেন, সাহাবী আকাশের চন্দ্র দেখো, সূর্যের চন্দ্র দেখো, আকাশটা দেখে কি বুঝলাম, সূর্যটা দেখে কি? সাহাবীরা কসম করে বলি, আকাশের চন্দ্রের মধ্যে কালো দাগ দেখা যায়, সূর্যের চন্দ্রের কোনো দাগ নেই। আমার রাসূল শুয়ে চক্ষু বন্ধ করেছেন, দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে চলতে চলতে রাসূলের মাথার কাছে চলে আসে। কিছুক্ষণ দাঁড়ায় থেকে আবার জায়গা মতো চলে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে ডাক দিয়ে বলল, ও আল্লাহর হাবিব, দূরে কম্মা দেওয়ার পরে দেখলাম কথা দেখছি যে এই গাছটা অতি দূরে, সেখান থেকে আপনার মাথার কাছে আসছে। আয়েশা তারপর কিছুক্ষণ দাঁড়ায় থেকে আবার জায়গা মতো চলে গেছে। আমি গাছের গোড়ায় যেয়ে দেখলাম বাংলা সুরার কোনো চিহ্ন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন একটু দূরে শুইছি তখন গাছটা আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তোমার হাবিবের কাছে পাইছিলাম, আরেকটু কাছে যদি পাইতাম, তুমি যদি অনুমতি দিতা, হাবিবের মাথার কাছে যাইয়া তার চেহারাটাকে ভালো করে দেখতে পারতাম। আল্লাহ পাক গাছকে অনুমতি দিয়েছেন, গাছ আমার মাথার কাছে এসে প্রাণ ভরে আমাকে দেখে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে আজিজের ভিতরে লিখেছেন, আল্লাহ পাক সুন্দরকে তৈরি করে 100 ভাগে ভাগ করেছেন। সুন্দরের 100 ভাগ, কয় ভাগ? 100 ভাগ। এর মধ্যে থেকে আল্লাহ এক ভাগকে আলাদা করে 99 ভাগ রাখছেন। আলাদা করছে কয় ভাগ? 1 ভাগ। এটা আবার মধ্যখান দিয়ে করছেন 2 ভাগ। 1 ভাগের অর্ধেক অর্ধেক, অর্ধেকটা দিয়ে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন, আর অর্ধেকটা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবী বানাইছেন। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নাম তো জীবনও শুনিনি, বুঝছেন? আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মনে হলে চন্দ্রপুরের তাফসীর মাহফিল হতো, সম্মেলন হতো না, দেশ আজাদ হতো না, পাকিস্তান হিন্দুস্তান হতো না, বাংলাদেশ হতো না। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ফতোয়া না হলে ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হতো না। এই দেশের নেতার অভাব ছিল না, লিডারের অভাব ছিল না, রাজনৈতিক দলের অভাব ছিল না, জেন্টলম্যানের অভাব ছিল না, শিক্ষিত লিডারের অভাব ছিল না। কিন্তু কোন বস্তু কোন মানুষের নারায়ণবার মতো শক্তি হয়নি ইংরেজের বিরুদ্ধে। যদি ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম মুখ খুলে কথা বলে থাকেন, মোল্লা খুলেছেন, সেই মোল্লার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। দিল্লির জামে মসজিদের মেম্বার থেকে হুঙ্কার দিয়ে বলছেন, ইংরেজের বিরুদ্ধে মুসলমানের যুদ্ধ করা ফরজ। সেই কথা একজন মৌলভী বলেছেন, একজন মৌলভী সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন একজন আলেম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যার ফতোয়ার উপর ভিত্তি করে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ দরদী শাহ ইসমাইল শাহাদাত বরণ করেছেন, যার ফতোয়ার উপর ভিত্তি করে টিপু সুলতান জীবন দিয়েছেন, যার ফতোয়ার উপর ভিত্তি করে শাহ সিরাজউদ্দৌলা জীবন দিয়েছেন, যার ফতোয়ার উপর ভিত্তি করে 1857 সালে হাফেজ জালাল শহীদ রক্ত দিয়েছেন, মৃত্যুবরণ করে জীবন দিয়ে শহীদ হয়েছে কাসেম নানভী রাহমাতুল্লাহি আলাইহি, যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমরা 200 বছর ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছি, এখানে সব কমে থাকে। 200 বছর একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ডুবানো হচ্ছে, 3.5 লক্ষ আলেমকে পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া করা হয়েছে।
এত নির্যাতনের পরও তিনি ছাড়েন কথা কয় না। গোলাপগঞ্জ এসে ইংরেজ দখল করেছেন, নদী সাতটায় মৌলভী পার হয়েছে। গ্রামে এসে জিজ্ঞেস করছে তোমরা কারা? হুজুর আমি আব্দুর রহমান, তার নাম আব্দুল রহিম, তার নাম আব্দুল করিম। বাপ দাদা মুসলমান ছিল, একটু জানি কিছু জানি না। হাই হাই, ইংরেজ দখল করে তোমাদের ইসলাম থেকে বিতাড়িত করে দিবে। আসো 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 আসো। এই ঘরের সামনে দাঁড়িয়ে আজান দিয়ে করে নামাজ পড়ো। আমি তোমাদের বাচ্চাগুলিরে পাঠাইবা সকালে মুক্ত করতে। মুষ্টির চাউল খায় মাদ্রাসা কায়েম করেছে। ইংরেজ ক্ষমতা দখল করে নিয়েছে, ইংরেজ ক্ষমতা দখল করেছেন, কিন্তু রাষ্ট্র আর সমাজ থেকে ইসলাম বিদায় করতে দেয় নাই উলামায়ে কেরাম। আমরা সেই কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, হুজ্জাতুল ইসলাম, সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, আজকে আপনাদের সিলেটে গত 3 বছর আগে এক জায়গায় আসছিলাম। আসার পর আমাকে একটা স্লিপ দিয়ে হচ্ছে হুজুর তাসাউফের ওয়াজ করেছি। কিসের ওয়াজ? তাসাউফের ওয়াজ। আমি বললাম যে মাশাআল্লাহ মওজুদটা খুব ভালোই পাওয়া গেছে, কারণ তাসাউফ হইতো আমরা কথা কয়। আরে তাসাউফের ইমাম মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ করেছেন পৃথ্বীরাজের বিরুদ্ধে। তাসাউফের ইমাম শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ করেছেন খাজা রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে। গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর বর্তমান হকপন্থী পীরের গোড়া হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। ঘুমাইছেন ঘুমাইছেন।